ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ মধ্যরাতের নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাতের কিছু অংশের মধ্যে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভ, গুনাহ মাফ, গুনাহ থেকে বেঁচে থাকার উপায় তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা তার বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন। সুতরাং তুমি যদি ওই সময় আল্লাহর জিকিরকারীদের দলভুক্ত হতে সক্ষম হও, তাহলে হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়ে তৃতীয় প্রহর আরম্ভ হলে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে এবং বান্দাদের বলেন, আমার দরবারে দোয়া করার থাকলে দোয়া করো, আমি তা কবুল করব। ক্ষমা প্রার্থনা করার থাকলে করো, আমি তা মার্জনা করব। জীবিকা চাওয়ার থাকলে চাও, আমি তা দান করব। পার্থিব বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার থাকলে চাও, আমি তা দূর করে দেব। সুবেহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা এসব ঘোষণা করতে থাকেন। তাই তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কোনো দোয়া বিফলে যায় না, অবশ্যই তা কবুল হয়।